সব জল্পনা কল্পনা পেরিয়ে আজকে কুষ্টিয়া জেলার মিরপুর পৌরসভার ৯টা ওয়ার্ড মিলে সাংগঠনিক সম্পাদক পদে ভোট গ্রহণ চলছে। আমি এখানকার সেই চিত্র আপনাদের মাঝে নিয়ে এসেছি, সেই ভিডিও ফুটেজ নিয়ে এসেছি। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, ভিডিওটিকে আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। প্রিয় ভিউয়ার্স, আপনারা যারা ইউটিউব থেকে দেখছেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের এই পেজটিকে ফলো করে রাখবেন। তাহলে দেখতে থাকুন আজকের ভিডিও। ভোটাররা বিএনপির নেতা বলছিল যাকে ভোট দেয়, যাকে পছন্দ করে সেই নির্বাচন। এইভাবে আমরা আমাদের কুষ্টিয়া জেলার প্রতিটা ইউনিটে আমরা সম্পূর্ণ গণতান্ত্রিকভাবে সবাইকে নিয়ে সবার উপস্থিতি সম্পূর্ণ ভোটের মাধ্যমে আমরা এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় কখনো নেতা নির্বাচনের ক্ষেত্রে এরকম ভোট এর আগে কখনো স্বতঃস্ফূর্তভাবে হয়েছে কিনা আপনারা জানেন? এর আগে আসলে এর আগেও হয়েছে, কিন্তু এইভাবে এই সার্বিকভাবে হয়নি। এর আগে যেটা হয়েছে সাবজেক্ট কমিটির মাধ্যমে প্রত্যেকটা ইউনিটের সভাপতি সেক্রেটারি ভোট দিত, আর এবার আমাদের বিএনপির যত নেতা কর্মী আছে সবাই ভোট দিতে পারতেছে। এটাই হচ্ছে পার্থক্য। ধন্যবাদ। আরেকটা কথা আমি আপনাকে প্রশ্ন করতে চাচ্ছি, যে নির্বাচন হচ্ছে, নির্বাচনে যারা পরাজিত হচ্ছে তাদের কি দলে পুনরায় মূল্যায়ন? অবশ্যই এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা আসলে কিন্তু এই জয় পরাজয় কিন্তু আসলে আসল জয় পরাজয় না, এটা হচ্ছে আমাদের নেতা নির্বাচন করার একটা প্রসেস। এখানে যারা জয়ী হবে তারাও যেমন আমাদের নেতা, যারা পরাজিত হবে তারাও নেতা। এখানে হয়তো দেখা যাবে একজন 400 ভোট পেয়ে জিতছে, আরেকজন 300 ভোট পেয়ে আসছে। মানে 300 ভোটেরও তো অনেক জনপ্রিয়তা আছে। এই জন্য আমরা সবাইকে তাদের ক্যাপাসিটি কোয়ালিটি অনুসারে আমরা প্রদান করবো। পূর্ণাঙ্গ কমিটি প্রদান করবো এবং সবারই রাজনীতি করার সুযোগ থাকে। ধন্যবাদ। আজকে আমাদের সভাপতি এবং সাধারণ সম্পাদকের কোনো প্রতিদ্বন্দ্বিতায় না থাকার কারণে, যেহেতু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন, এখন সাংগঠনিক সম্পাদক পদে একাধিক প্রার্থী থাকায় একটা গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা একটা নির্বাচন সম্পন্ন করতেছি। এখন দেখুন পরিবেশ সুন্দর, স্বচ্ছতা এবং নিরপেক্ষ ভোট হচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আব্দুল মঈদ বাবুল, কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, জেলা ছাত্র দলের সাবেক সভাপতি, কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস, বর্তমান জেলা কমিটিতে আছি। আসলে আজকে আমরা সুন্দরভাবে এই নির্বাচনটা আমাদের গ্রহণ করার জন্য এই যে আজকে বিএনপির পৌর শাখা দ্বিবার্ষিক কাউন্সিল মিরপুর এর ভোট গ্রহণের জন্য ইতিমধ্যে আমরা সবাই মিলে আসছি। এসে আমাদের কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক মহোদয় জনাব কুতুবুদ্দিন আহমেদ এবং আমাদের কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার সহ সবাই এখানে উপস্থিত আছে। তা আমরা আমাদের কুষ্টিয়া থেকে একটা টিম এসেছে, 4টা বুথ হয়েছে। সেই বুথে খুব সুন্দরভাবে আমাদের 3:30 থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে এবং এটা আসলে আমাদের নেতা নির্বাচনের জন্যই এটা ভোট। এটা এখানে দ্বিবার্ষিক সম্মেলন